সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। সাপ্তাহিক ইমিগ্রেশন নিউজের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই সপ্তাহে আমরা আপনাদের জন্য ইমিগ্রেশন সংক্রান্ত 4টি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। শুরু করছি শিরোনামগুলো দিয়ে। হাউস রিপাবলিকানরা নতুন অ্যাজাইলাম ফি প্রস্তাব দিয়েছে। ইউএসসিআইএস এপ্রিল H-2B ভিসার কোটা পূর্ণ করেছে। সারা দেশ জুড়ে বিয়ে জালিয়াতি চক্র ভেঙে দিল ইউএসসিআইএস ও আইস। ট্রাম্পের নির্বাহী আদেশে স্যাংচুয়ারি শহর ও অভিবাসীদের টার্গেট। এবার বিস্তারিত জানা যাক। হাউস রিপাবলিকানরা এমন একটি প্রস্তাব উত্থাপন করেছে যেখানে নির্দিষ্ট অভিবাসীদের প্রতি 6 মাসে $550 ফি দিয়ে তাদের কর্ম পারমিট বা ওয়ার্ক পারমিট নবায়ন করতে হবে। এই আইন অনুযায়ী অ্যাজাইলাম আবেদনকারীরা প্যারোলে থাকা ব্যক্তি ও টিপিএস প্রাপকরা প্রথমবার কর্ম পারমিট ফর্ম I-765 আবেদন ও পরবর্তী নবায়নের জন্য $550 করে ফি দিতে বাধ্য থাকবেন। পরবর্তীতে ইউএসসিআইএস 1 এপ্রিল থেকে 14 মে 2025 পর্যন্ত রিটার্নিং ওয়ার্কার্সের জন্য নির্ধারিত অতিরিক্ত 19,000 H-2B ভিসার আবেদন গ্রহণ বন্ধ করেছে। 18 এপ্রিলের পর জমা দেওয়া আবেদনগুলো প্রত্যাখ্যাত হবে। তবে এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, হাইতি, কলম্বিয়া, ইকুয়েডর এবং কোস্টারিকার নাগরিকদের জন্য এখনও 20,000 ভিসা উপলব্ধ হয়েছে। পূর্ববর্তী H-2B কাজের অভিজ্ঞতা ছাড়াই তারা আবেদন করতে পারবেন। এরপর ইউএসসিআইএস, আইস ও স্টেট ডিপার্টমেন্টের সমন্বয়ে সারা দেশব্যাপী একটি বিয়ে জালিয়াতি চক্র ভেঙে ফেলা হয়েছে, যার ফলে 10 জনকে গ্রেপ্তার ও একাধিক জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এই চক্রের মূল পরিকল্পনাকারীরা নিউ ইয়র্ক সিটিতে অবস্থান করে এবং তারা মিথ্যা বিবাহ ও জাল কাগজপত্র তৈরি করত। বাল্টিমোর সহ বিভিন্ন জায়গা থেকে মহিলাদের টার্গেট করত এক রিক্রুটার। যারা এতে জড়িত ছিল তাদের ইমিগ্রেশন সুবিধা বাতিল করা হয়েছে এবং আরও গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে। সবশেষে প্রেসিডেন্ট ট্রাম্প এমন নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যা অভিবাসন আইন প্রয়োগ আরও কঠোর করে তুলবে। একটি আদেশে স্যাংচুয়ারি সিটির তালিকা প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে যারা ফেডারেল ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করবে না। আরেকটি আদেশকে ট্রাক ড্রাইভারদের জন্য ইংরেজি দক্ষতা পরীক্ষা আরও কঠোর করার কথা বলা হয়েছে। সমর্থকদের মতে এটি জননিরাপত্তা বাড়াবে, তবে সমালোচকদের মতে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অভিবাসন বিরোধী পদক্ষেপ।